চাওয়া না পাওয়াটাকেই দুঃখ ডেকে আনছে। দেখো, যদি আমরা কোনো কিছু প্রাণপণে চাই আর সেটা পেতে আমরা বিফল হয়, তাহলে সেই জিনিসটা পাওয়ার আশায় কিন্তু আমাদের মন খুবই চিন্তিত, খুবই চিন্তাগ্রস্ত। ফলে আমরা আমাদের নিজের কাজকর্মে একমত হতে পারি না, মন দিতে পারি না, কোনো কাজ করতে আমরা বিফল হই। কারণ কোনো জিনিস নিয়ে আমরা চিন্তায় মগ্ন আছি এবং আমাদের মন সেই জিনিসটাকে নিয়ে চিন্তায় ব্যস্ত, চিন্তাগ্রস্ত। কেন? সেটা পাওয়ার আশায়। আর সেটা পাওয়াটা আর হচ্ছে না, সেটা আমরা চাচ্ছি, মন থেকে পেতে চাই, কিন্তু সেটা আর পাচ্ছি না। ফলে আমাদের মন সেই জিনিসটাই নিয়ে চিন্তাগ্রস্ত এবং কি আমরা অনেক সময় ব্যয় করি চিন্তা করে করে, আমাদের কাজ কামে একমত হতে পারি না। তাহলে চাওয়া না পাওয়াটাই দুঃখ কষ্ট ডেকে আনে, না পাওয়াটাই। তো একটা জিনিস, যদি আমরা কোনো জিনিস পেতে ইচ্ছা করি এবং কোনো জিনিস পেতে চাই, তাহলে পেতে হলে আমাদের যা যা করা প্রয়োজন লাগে তাই করো। আর এতেও যদি তোমায় বিফল হও, তাহলে সেটা তুমি তোমার পরম পিতার কাছে, মানে তুমি যাকে ভগবান রূপে মানো, তুমি তার উপর ন্যস্ত করো। তুমি তাকে প্রার্থনা করে বলো, তোমার ইচ্ছাই মঙ্গল হোক। এতে যদি আমার মঙ্গল হয় তাহলে এটা আমার পাওয়া হবে, আর এতে যদি আমার অমঙ্গল হয় তাহলে এটা আমার পাওয়া হবে না। তোমার ইচ্ছাই পূর্ণ হোক, আমি এটা তোমার উপর ন্যস্ত করছি। এটা যদি আমার পাওয়ার থাকে তো আমার হবে, আর যদি না পাওয়ার থাকে তাহলে হবে না। তাহলে জিনিসটা কি? ফালতু তো তোমার অজুহাত, তোমার পাওয়ার আশাটা নিয়ে যে চিন্তাগুলো আছে তোমার, এবং তুমি তোমার কাজকর্মে একমত হচ্ছ না, এতে তো তোমারই ক্ষতি না? তাহলে চাওয়া না পাওয়াটাকেই দুঃখ ডেকে আনছে। তাহলে তুমি চেয়েও না কিছু, যে জিনিসটা চাচ্ছ সেটা তুমি তোমার ভগবানের প্রতি ন্যস্ত করে তুমি তোমার কর্মে রত হও, তুমি তোমার কাজকর্ম করে যাও একমত হয়ে তোমার কাজকর্মে। সেটা যদি পাওয়ার থাকে তো অবশ্যই তুমি পাবে, এবং তুমি যদি সেটা পেতেও চাও তাহলে তোমার যা যা করার প্রয়োজন লাগে তাই তাই করো। এতেও যদি বিফল হও, নো প্রবলেম, কোনো সমস্যা নেই, তুমি কিছু চেয়েও না। কারণ চাইলেই কিন্তু বেশি বেশি যদি তুমি জিনিস চাও তাহলেই কিন্তু দুঃখ কষ্ট অনুভব হবে। সব কিছুই তুমি তোমার ভগবানের প্রতি ন্যস্ত করো এবং তুমি তোমার কাজকর্মের প্রতি একমত হও। তোমার যা যা করা প্রয়োজন লাগে তোমার জীবনের সুখী হতে, তুমি তাই করো।